হ্যালো গাইস, দেখো আজকে মেঘামণির জন্য ওর বাবা ওর পছন্দের মাছ নিয়ে আসছে। এটা কি মাছ মেঘা? চিংড়ি। তুমি কি চিংড়ি মাছ খেতে পছন্দ করো? খেতে পছন্দ করি। এটা কি মাছ? এইটা তো ইলিশ মাছ। ইলিশ মাছ তো আমি অনেক ভালো খাই। ভালো খাও? এটা কি মাছ মেঘা? এটা ইলিশ মাছ। এটা কি? হাপ্পা। বাবা ধরে না। এটা কি? হাপ্পা? হাপ্পা। এটা কি? এই যে এটা কি? প্রিন্সের পছন্দ হয়েছে মাছ না? এই দেখুন। ও বাবা এটা কি? আজকে এটা চিংড়ি। এই দেখেন। এইটা কি? বন্ধুরা দেখেন গাইস, চিংড়ি মাছ খেতে কে কে পছন্দ করো আমাদের বাসায় খেতে আসো। আমার বাবা নিয়ে এসে বড় বড় চিংড়ি আর ইলিশ। এটা বরিশালের ইলিশ মাছ, আমাদের নদীর। আমাদের নদীর। বাবা এটা কি? হ্যাঁ কি? কি? হাপ্পা? হাপ্পা। ও হাপ্পা হাপ্পা। আমি তো রান্না করলে তখন বলো হাপ্পা। এই যে হাপ্পা। এটা কি? এটা কি? এটা কি? হাপ্পা। এটা কি? এই সালাদ দিব। এটা কি? হাপ্পা। বলো হাপ্পা না, শুধু চালাকি। রান্না করলে তখন দেখলে তো বলে হাপ্পা হাপ্পা। মাছ দেখে প্রিন্স প্রচুর পরিমাণে খুশি হয়েছে। টাটা, সবাইকে টাটা দাও। তো গাইস দেখেন কত সুন্দর একদম তাজা তাজা মাছ নিয়ে আসছে। আজকে অনেক সুন্দর চিংড়ি মাছ। সুন্দর। তো এখানে অনেক মাছ। এই দেখো বড় বড় কেজি চিংড়ি। গাইস, 3 পিসে কেজি। বড় বড় মোটামুটি চিংড়ি। বড় সাইজের। বড় সাইজের চিংড়ি, বেশি বড়। বাবা ধরে না। এটা ধরো। এটা চিংড়ি ধরো, চিংড়ি। আমি দি। নাও, এটা নাও। এটা নাও, এটা নাও, এটা নাও। দুটো দাও। ও বাবা না না, যেটা থাকলে তো চিংড়ি মাছ ধরাই যেত না, একদম ছিটা মারতো। জ্যান্ত থাকলে তো একদম ধরা থাকতো। জ্যান্ত থাকলে একদম ধরা যেত না। জ্যান্ত থাকলে তো একদম এই ধরা থাকতো। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এই চিংড়ি মাছ চাষ করতাম আমাদের পুকুরে। আমার বাবা চাষ করতো। আমিও চাষ করতাম। তুমিও চাষ করতে? তুমি তখন কই ছিলা? আমি তো আমাকে দিদার বাড়ি ছিলাম। তুমি দিদার বাড়ি ছিলে? ছোট্ট কালের। এরা সাপ খাবে। তোমার ছোট কাল কখন ছিল? না, আমি যখন তোমার মতো ছোট ছিলাম, তোমার থেকে একটু বড়, তখন তোমার দাদু চাষ করতো আমাদের পুকুরে। এইবার মাছ ধরে নিয়ে আইতো। ওগুলো আমরা খাইতাম, অনেক ভালোবাসতাম তখন চিংড়ি মাছ খেতে। তারপর চিংড়ি মাছের ঘিলু। আমি থাকতাম বড়, তুমি থাকতে আমার বাইবির মতো ছোট। তুমি আমার মা না, তুমি তো সবসময় বড়ই থাকতা, ঠিক আছে? আমি তো তোমার মা হয়ে লাগে। হ্যাঁ, তুমি আমার মা। এইদিকে মাছ তো নিয়ে আসছে অনেক সময় হলো। তো আমার শাশুড়ি মা বাসায় ছিল না, একটু আগে বাসায় আসছে। তো তাকে দিয়েই আর কি মাছ কাটানো হচ্ছে। যে কোনো বড় ধরনের মাছ আনলে আমার শাশুড়ি মাই কাটে। সে খুব ভালো মাছ কাটতে পারে আর কি। প্রিন্স কই উঠছো? হ্যাঁ, কোথায় ওঠে মাছ কাটা? দেখো কই উঠছো তুমি? হ্যাঁ কি? না না, এদিকে আসে না। ওই যে মাছ কাটা। হাপ্পা হাপ্পা কই? হাপ্পা। তো এই তো দেখো আমার শাশুড়ি মায়ের সমস্ত মাছগুলো কাটা হয়েছে। ইলিশ মাছ আগেই কাটা হয়েছে, আর কয়েক পিস বাদে সবগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আর এই দেখো চিংড়ি মাছগুলো কেটেছে। তো এখানে 28 পিস মাছ, দেখে বোঝাই যায় না। ভিডিওতে হয়তো অনেকটা ছোট দেখাচ্ছে, আমার তো মনে হচ্ছে সেরকমই। তো এখন আর কি কয়েক পিস মাছ নিয়েছি আর কি, রান্না করব আর ভাজি করব। যেহেতু আজকে এনেছে সেজন্য আর কি তাজা তাজা না খেলে কিন্তু মানে স্বাদটা ঠিকমতো পাওয়া যাবে না। তো সেই জন্য আর কি ইলিশ মাছ রান্না করব, তারপরে ভাজি করব। তো আজকে সরিষার তেল দিয়েই ইলিশ মাছটা ভাজি করলাম, কারণ সরিষার তেল দিয়ে ইলিশ মাছ ভাজি করলে কিন্তু দারুণ হয় খেতে। আর দেখো এখন আমি মানে টোটাল আমাদের যে কয় পিস মাছ দরকার ওই কয় পিসেই আমি শুধু রান্না করব। আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। গরম গরম ইলিশ মাছ ভাজা আর যদি গরম গরম ভাত হয় তাহলে কিন্তু আর কিছুই লাগে না।
তো মেঘামণি মাছ রান্না খেতে তেমন একটা পছন্দ করে না, কিন্তু ওর মাছ ভাজা ভীষণ প্রিয়। তো সেই জন্য ওর জন্য আর ওর বাবার জন্য মানে আলাদাভাবে 2 পিস ভাজি করব, আর সেই 2 পিস একটু কড়া কড়া করেই ভাজি করব। আর কয়েক পিস মাছ, 4-5 পিস আর কি মাছ আর কি রান্না করব সিম দিয়ে, যেহেতু মানে শীতের সবজি তো এখন উঠতে শুরু করে দিয়েছে। আর আমাদের বাসায় সবাই আর কি সবজি দিয়ে মাছ রান্নাটাই বেশি পছন্দ করে। তো সেই জন্য ইলিশ মাছ হালকা ভেজে তারপরে সবজি দিয়ে রান্না করব সিম দিয়ে আর কি। তো দেখো মাছগুলো ভেজে নিচ্ছি, সরিষার তেল দেওয়ার কারণে তেলটা একেবারে ফুলে গিয়েছে। তো দেখো মাছটা ভাজা হয়ে গেছে রান্নার জন্য, আর এখন এখান থেকে মাছ উঠিয়ে নেব। আর বাকি 2 পিস মাছ আর কি আমি ভেজে রেখে দেব মেঘার জন্য আর ওর বাবার জন্য। তো এখানে দেখো আমি 4 পিস মাছ সেটা আর কি তুলে রেখেছি, ওটা আর কি কম ভেজেছি রান্না করব সেই জন্য। আর এখানে মানে 2 পিস মাছ এটা শুধু ভাজিয়েই রাখবো। আর দেখো অনেকটা তেল হয়েছে মাছে, আর যেহেতু সরিষার তেল দিয়েছি এই জন্য কিন্তু খেতে আরও বেশি মজা হবে। আর যে বাকি তেল থাকবে ওই তেলের উপরে আজকে রান্নাটা করব। তো দেখো সিম দিয়েছি আর তার সাথে মানে হালকাভাবে তেল, হলুদ, মরিচ, লবণ দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে জলটা দিয়ে দিচ্ছি দেখো। এরপরে জলটা ফুটে উঠলে এর মধ্যে মাছ দিয়ে ঝোলটা টানিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ব্যাস আজকের রান্না আমার কমপ্লিট। তো দেখো 2 পিস মাছ ভাজা আর বাকি রান্নাটাও প্রায় হয়ে আসছে। তো সব কিছুতেই মানে বাচ্চারা অতিরিক্ত খুশি হয়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।